السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا تأويل. আলহামদুলিল্লাহ, আমরা শুরু করছি আমাদের আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন 3 এর চলমান দার্স। আজকের দার্সে ইনশাআল্লাহ আমরা হুদাইবিয়ার সন্ধির পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বৈশ্বিক দাওয়াতি তৎপরতা শুরু করলেন, এই বিষয়গুলো নিয়ে একটু সংক্ষিপ্ত পর্যালোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনাদের সবাইকে জানিয়ে রাখছি যে আলহামদুলিল্লাহ, আমরা এখন যেখান থেকে এই ক্লাসটা করছি বা ক্লাসটাতে শরীক হচ্ছি, এটা আমাদের এই সিরাতের পুরো কোর্সের মধ্যেই একটা অনন্য দিন বলা যায়। আমরা যার জীবনী নিয়ে আলোচনা করছি এই মুহূর্তে আমি ঠিক তার রওজার পাশেই বসে আছি। আহ, সেখান থেকে আপনাদের এই ক্লাসটা আজকে অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীরভাবে বুঝে অনুধাবন করে পড়ার তৌফিক দান করেন এবং সিরাতের আলোকে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করেন এবং তার সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন এবং আমাদেরকে বারবার তার পবিত্র এই নগরী মদিনাতুল মুনাওয়ারায় আসার তৌফিক দান করেন, মদিনার হক আদায় করার তৌফিক দান করেন। তো এর আগের দার্স গুলো আমরা তো মাশাআল্লাহ কন্টিনিউ করেছিলাম একটা ধারাবাহিক প্রসেসে। মাঝখানে বেশ কিছুদিন ক্লাস অফ ছিল। রমাদানের আগে পরে বন্ধ এবং আমাদের ব্যক্তিগত কিছু ব্যস্ততা, সবকিছু মিলিয়ে আমরা আবারও যে শুরু করতে পেরেছি এটার জন্য আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি। এবং যে পড়াগুলো আমাদের দেয়া হয়েছিল এগুলোতে কোনো প্রকার আর ঘাটতি বা কমতি রাখা যাবে না। আর লম্বা সময় আমরা পেয়েছিলাম, এই লম্বা সময়ের মধ্যে আমাদের অবশ্যই এটাকে পুরোপুরিভাবে কভার করে নেওয়া উচিত ছিল। আমি আশা করি আপনারা সেটা করেছেন। এবং যেহেতু আমাদের এই কোর্সগুলোর কিছু টাইম লিমিটেশন আছে, তাই আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা এই এই মাসটা তো আমি সফরের উপরে আছি। এই মাসটা এবং মে মাস, অর্থাৎ এটা চলছে এপ্রিল এবং মে, এই মে মাসের মধ্যে আপনাদের কোর্সটাকে আমরা ইনশাআল্লাহ পুরোপুরি লিখিত, রিটেন এবং মানে রিটেন, এমসিকিউ এবং ভাইভা পুরো প্রসেসটাই আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আর যদি আল্লাহ পাক যদি চান, তাহলে আহ, এমন হতে পারে যে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল ঈদ উল আজহার পরে অর্থাৎ হজের পরে যে প্রথম ওমরার সফরগুলো বা ফ্লাইটগুলো চালু হবে, সেখানে আমাদের সিজন 3 এবং 2 এর আহ, বিজয়ীরাও আসতে পারবেন বলে আমি আশা করছি। তো আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে সিরাতের আহ, এই কোর্সগুলোকে সঠিকভাবে সুসম্পন্ন করার এবং এর ওসিলায় আমাদেরকে মদিনা মুনাওয়ারা জিয়ারতের তৌফিক দান করেন। তো আসুন আমরা মূল জায়গায় আসি যে আমরা এর আগ পর্যন্ত হুদাইবিয়া সন্ধি এর ব্যাপারে পড়াশোনা করেছিলাম। এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে এটা 10 বছর মেয়াদী একটা সন্ধি ছিল এবং এই সন্ধির প্রত্যেকটা ধারাতেই বেসিক্যালি কাফের মুশরিকদের যে দাবিগুলো সেগুলোকে মেনে নেওয়া হয়েছে। তো বাহ্যিকভাবে হয়তো মনে হচ্ছে যে এই দাবিগুলো আমাদের প্রতিকূলে যাচ্ছে, আসলে বিষয়টি তা নয়। বরং এই দাবির প্রত্যেকটাই, ধারার প্রত্যেকটাই মুসলিমদের অনুকূলে আছে। যেমন তাদের এখানে বলা হচ্ছিল যে আগামী 10 বছর আমরা কোনো যুদ্ধ করব না। তো এটাতে এগ্রি করার অর্থ হচ্ছে যে আমরা সবচেয়ে বড় যে আমাদের এনিমি তাদের হাতকে বন্ধ করে ফেললাম এবং এখন আমাদের অন্যান্য যে এনিমি গুলো আছে ইসলামের, যেমন ইহুদিরা খাইবারে, তারপরে বেদুইনরা, এছাড়াও আপনার আরব কন্টিনেন্টের বাইরে অথবা নাসারাদের মধ্যে এবং উপজাতিদের মধ্যে, তো এই শত্রুদেরকে ডিল করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো এটা ছিল অন্যতম একটা বড় আমাদের সুবিধাজনক অবস্থা।
আর যে ধারাটা বলা হচ্ছিল যে আমাদেরকেও সেখানে গেলে আমরা ফিরায় দিব, তাদেরকেও আমাদের এখানে আসলে, সরি, আমাদেরকেও তাদের ওখানে চলে গেলে আমরা ফিরায় দিব না। আহ, আর যদি তাদেরকেও আমাদের কাছে আসে আমরা ফিরাই দিব, আমাদেরকেও তাদের ওখানে গেলে আমরা ফিরাই দিব না। এই ধারাটাও এই ধারাটাও আমাদের যদিও মনে হচ্ছে আমাদের প্রতিকূলে, তারপরে এটা আমাদের অনুকূলেই আছে। আর একটা ধারা যেটা ছিল হুদায়বিয়ার, সেটা ছিল যে আমরা কি করব, এই বছর ওমরা করব না, এই বছর আমরা ফিরে যাব এবং পরের বছর আমরা ইনশাআল্লাহ ওমরা করতে আসবো, তাও 3 দিনের জন্য নিরস্ত্র অবস্থায়। এবং এই 3 দিন তারা কাবা বা মক্কাকে খালি করে দিবে, আমরা সেখানে তাওয়াফ করবো, ওমরা করবো, তারপর চলে আসবো। তো প্রত্যেকটা বিষয়ের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াত নাজিল করেছিলেন যে ইদা, সরি, আল্লাহ পাক আয়াত নাজিল করেছিলেন যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি আপনাকে, হে নবী, আপনাকে আমি এখানে সুস্পষ্ট বিজয় দান করেছি, সুস্পষ্ট বিজয় আপনাকে এখানে দান করেছি। তা এই প্রত্যেকটা ধারা এবং এই ঘটনার পিছনে যে আমাদের বিজয় নিহিত আছে বা লুকায়িত আছে, এইটা শুধু সময়ের একটা অপেক্ষা, যে সময় আমাদেরকে বলে দিবে যে আমরা কিভাবে বিজয়ী বিজয়ী হচ্ছি। কোন কোন সাহাবী বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসলিম, তারা তো মুশরিক, আমরা হকের উপরে আছি, তারা কি বাতিলের উপরে নাই? তাহলে আমরা কেন ওদের ধারাকে মেনে নিব, কেন ওদের শর্তগুলোকে আমরা মানতে যাব? আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা যুদ্ধ করব, এবং আমরা আহ বায়াতে রিদওয়ান করেছি আপনার হাতে। আমরা এই অবস্থাতেই যুদ্ধ করে প্রয়োজনে আমরা ওদেরকে পরাজিত করে আমরা পুরো মক্কাকে জয় করব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে শুনিয়ে দিয়েছিলেন, এবং এই আদেশের উপরে সাহাবায়ে কেরাম আমল করা শুরু করেছিলেন। এখন এরপরে যে কয়েকটা ঘটনা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে আহ, পরের বছর আমরা ওমরা সম্পাদন করেছি, এবং এই ওমরা সম্পাদনের সময়, এটাকে কাজা ওমরা বলা হয় বেসিক্যালি। এই ওমরা সম্পাদনের আগে আহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধ করেছেন সাহাবীদেরকে নিয়ে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে খায়বারের যুদ্ধের আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পররাষ্ট্র নীতি অ্যাপ্লাই করা শুরু করেছিলেন। ফর এক্সাম্পল, তিনি বিভিন্ন গোত্র প্রধানদের কাছে এবং আরবের বাহিরে যে বড় বড় রাষ্ট্রগুলো আছে, পারস্য, রোমান এম্পায়ার, তারপরে আবিসিনিয়াতে বাদশাহ নাজাশি, হ্যাঁ, মুকাউকিস, এরপরে বাহরাইন, এই প্রত্যেকটা জায়গাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে পররাষ্ট্র নীতি, এই পররাষ্ট্র নীতিকে তিনি অ্যাপ্লাই করা শুরু করেছিলেন। এবং এটা ছিল ইসলামের ইতিহাসে একটা অন্যতম সেরা একটা টার্নিং পয়েন্ট, যার মধ্য দিয়ে ইসলাম শুধু আর এই মদিনা এবং জজিরাতুল আরবের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, বরং আস্তে আস্তে আরবের বাহিরেও এই দিনের দাওয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করা শুরু করেছিলেন। তো এর মাঝখানে একটা ঘটনা আছে, ওই ঘটনাটা বলে আমি আমির ওমারা এবং শাসক বর্গের প্রতি ইসলামের দাওয়াতের এই টপিকে আসব। এর মাঝখানে যখন আহ ওমরা করার প্রক্রিয়া চলছে, বা আহ, ওমরা থেকে আমরা তো ফিরে গেলাম হুদায়বিয়ার সময়, তারপরে যখন আবার প্রক্রিয়া চলছে যে আমরা পরের বছর ওমরা করবো ইনশাআল্লাহ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছিলেন, সাহাবীদেরকে বলেছিলেন, তাদের মনে অনেক আকাঙ্ক্ষা বাসনা। এই সময়টুকুর মধ্যেই মক্কার যে কলিজার টুকরা বলা হয়, খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, এরকম বরেণ্য কিছু কোরাইশ নেতৃবৃন্দ, তারা গিয়ে মদিনায় সুবহানাল্লাহ ইসলাম কবুল করেন এবং ইসলামের ছায়াতলে চলে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্মান করেন, অনার করেন। শুধু তাই নয়, যেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে উহুদ যুদ্ধে মুসলিমদের একটা বিপর্যয় হয়েছিল, সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ, বা আল্লাহর তরবারি, এই উপাধিতে ভূষিত করেন। সুবহানাল্লাহ, কত বড় সম্মান! এবং তিনি তাকে তরোয়াল উঠিয়ে দেন এবং তার উপাধি দেন সাইফুল্লাহিল মাসলুল মাসলুল। তো এই ঘটনাটা কিন্তু মাঝখানে ঘটে গেছে। তার মানে এখন কি দাঁড়ালো যে এখন পুরো আহ, যে আমাদের মানে আমাদের পুরো শক্তিটা কিন্তু এখন মদিনায় একত্রিত হলো, শুধুমাত্র আবু সুফিয়ান, ইকরিমা রাদিয়াল্লাহু আনহু এবং তাদের অনুসারী কিছু মানুষ এখনো কুরাইশদের মধ্যে থেকে গেলেন, এবং তারাই
মানে কুরাইশের পক্ষ থেকে পরবর্তী বিষয়গুলোকে ডিল করতে লাগলেন। আহ, কিছুদিন পরে ইনশাল্লাহ তারাও ইসলাম কবুল করবেন, কিন্তু এই সময়টুকুর মধ্যে তারা ছিলেন কাফেরদের পক্ষে, অর্থাৎ মুশরিকদের পক্ষে, কুরাইশদের পক্ষে। এখন চুক্তি আছে 10 বছর আমরা কেউ কারোর সাথে যুদ্ধ করব না। এই সুযোগটাকে মুসলিমরা সর্বোচ্চভাবে কাজে লাগালেন। সর্বপ্রথম তারা যেটা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে, সেটা হচ্ছে যে আমির ওমারা এবং শাসকবর্গের প্রতি ইসলামের দাওয়াত প্রচার করলেন। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে স্ক্রিনের মধ্যে দেয়া আছে যে হুদাইবিয়া হুদাইবিয়া যে ষষ্ঠ হিজরির শেষ ভাগে এবং সপ্তম হিজরির প্রথম ভাগে দাওয়াতের বিজ্ঞ পন্থা বলে একটা টপিক দেয়া আছে। দেখুন যে হুদাইবিয়ার সন্ধির পর অবস্থা স্বাভাবিকভাবেই একটু শান্তিপূর্ণ হয়। আর ইসলামের দাওয়াতের জন্য মানে শ্বাস প্রশ্বাস পাওয়া যাচ্ছিল, স্পেস পাওয়া যাচ্ছিল, এবং উন্নতি অগ্রগতির যে রাস্তাগুলো সেগুলো উন্মোচিত হচ্ছিল। এই সুযোগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বাহিরেও যে আমির ওমারা বরাবর বিজ্ঞদের প্রতি অনেক বার্তা দিয়েছেন বা দাওয়াত পত্র আহ, প্রচার করেছেন। তার মধ্যে কয়েকটা আমরা উল্লেখ করব যেটা খুব উল্লেখযোগ্য। দেখুন নিচে আছে, এই দেখুন প্রথমে আছে যেসব রাজা বাদশাদের কাছে বা সম্রাটদের কাছে চিঠি পাঠানো হয়েছিল, ইসলামের দাওয়াত পাঠানো হয়েছিল, তাদের মধ্যে রোম সম্রাট হিরাক্লিয়াস অন্যতম। এটা ইতিহাসে খুবই আহ, একটা শক্ত শক্ত জায়গা দখল করে আছে, কারণ ওই সময়কার পরাশক্তি বলতে দুটো রাষ্ট্রকে বোঝানো হতো সভ্যতাকে। একটা হচ্ছে রোমান এম্পায়ার, একটা হচ্ছে পারস্যের, যেটাকে আমরা ফোর্স বলে থাকি। এই দুইটা হচ্ছে ছিল তখনকার সুপার পাওয়ার। এখন যেমন আমরা বলি যে আমেরিকা রেজিম এবং রাশিয়ান রেজিম, তাদেরকে সুপার পাওয়ার ধরা হয়, ঠিক এরকমই ওই সময়ে বেসিক্যালি সুপার পাওয়ার ছিল দুইটা রাষ্ট্র। একটা হলো পারস্যের আহ, এই ফোর্সে মোকাউকিস এবং তার অনুসারীরা, এবং এইদিকে রোমান এম্পায়ার। তো রোমান এম্পায়ারকে দাওয়াত দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের বাদশার নাম ছিল হেরাক্লিয়াস, রোম সম্রাট হেরাক্লিয়াস। তো দেখুন রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে যে পত্রটা দেয়া হয়েছে, এটা দাহিয়া কেলবি রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী, বিখ্যাত সাহাবী দাহিয়া কেলবি রাদিয়াল্লাহু আনহু, তিনি বহন করে নিয়ে যান এবং এই পত্রটাকে রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে পৌঁছে দেন। এবং এই পত্রের মধ্যে লেখা ছিল যে বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মদ আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকল আযীম الروم سلام على من اتبع الهدى أما بعد। এইখানে দেখুন ফাইন্নি আদউকা বিদাওয়াতিল ইসলাম আসলিম তাসলিম ইলা আখিরি হাদিহি রিসালা। একদম শেষ পর্যন্ত পড়ে দেখবেন। প্রথম কথা হচ্ছে তিনি বলেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তার পক্ষ থেকে, যিনি আল্লাহর রাসূল, রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি একটা বার্তা। আমি আপনাকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছি, আপনি ইসলাম কবুল করুন এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন। তাহলে আপনি কি করবেন? আপনি আপনি শান্তি পাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্বিগুণ পুরস্কার প্রদান করবেন। আর যদি আপনি তা না করেন এবং এখান থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে কি হবে? তাহলে আপনি নিজেও তো গুনাহগার হবেন এবং আপনার অনুসারীদের সমস্ত গুনাহ আপনার কাঁধের উপর বর্তাবে। তো এইভাবে তিনি একটা ইতিহাস ইতিহাসের সবচাইতে, মনে হয় ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত এবং সারগর্ভ একটা পররাষ্ট্র নীতি অ্যাপ্লাই করেন, এবং সবচাইতে সংক্ষিপ্ত সারগর্ভ একটা দাওয়াতপত্র তিনি পররাষ্ট্র অধিদপ্তর থেকে, মানে যেটাকে আমরা এখনকার ভাষায় বলি, এখান থেকে তিনি রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে প্রেরণ করেন। তো এখন এই চিঠিটার ভাষা প্রত্যেকটা জায়গায় একই ছিল, শুধুমাত্র নামগুলো কিছু কিছু ক্ষেত্রে আলাদা ছিল। যেমন পারস্যের যে খসরু, তার কাছেও এভাবে চিঠি পাঠানো হয়, সেখানেও এরকম এরকম করেই লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম বিন মুহাম্মদিন আব্দুল্লাহ, তারপরে ইলা ইলাল কেসরা আযীম সালামুন আলা মান ইত্তাবা আল হুদা। এইভাবেই ছিল। এভাবে নাজাশির কাছে, বাদশা নাজাশির কাছেও পাঠানো হয়, সেম 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 ভাবে, শুধু নামগুলো চেঞ্জ করা হয়। প্রত্যেকটা চিঠির মূল কথা এটাই ছিল যে আপনি ইসলাম কবুল করুন,
তাহলে আপনিও পুরস্কৃত হবেন এবং আপনার অনুসারীদের সমস্ত নেকি আপনি পাবেন, ডাবল নেকি আল্লাহ পাক আপনাকে দিবেন। যদি আপনি না করেন তাহলে সমস্ত গুনাহ আপনার হচ্ছে এবং সমস্ত অনুসারীদের গুনাহও আপনার কাঁধে বর্তাবে। তো এখন কথা হচ্ছে যে কথা হচ্ছে যে তিনি চিঠি পাঠিয়েছেন, কোন কোন রাষ্ট্রপতি সেটা গ্রহণ করেছেন আর কোন কোন রাষ্ট্রপতি সেটা গ্রহণ করেন নাই। যেমন রোম সম্রাট হিরাক্লিয়াসের ব্যাপারটা আমি একটু বিস্তারিত বলতে চাই। যে তিনি যখন চিঠিটা পেয়েছেন তখন তিনি তার সেনাবাহিনীকে বলেছিলেন যে আরবের কেউ আমাদের এই রাষ্ট্রের মধ্যে আছে কিনা বা আমাদের অঞ্চলের মধ্যে আছে কিনা, থাকলে তাকে আমার কাছে নিয়ে আসো। তখন সেনাবাহিনী গিয়ে সার্চ করে দেখে যে সেখানে একটা আরবের কাফেলা আছে, বাণিজ্যিক কাফেলা, এবং সেই কাফেলায় মানে আহ, ওই সময়ই আল্লাহ রব্বুল আলামিন এভাবেই ফাংশন করেছিলেন। তো ওই কাফেলার আবার আমির ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, যিনি তখনও মুসলিম হন নাই। তো তখন তাকে রোম রোম সেনাপতির যে একটা কমান্ডার, তিনি এসে নিয়ে যান এবং নিয়ে গিয়ে তাকে বেশ কিছু জিজ্ঞাসাবাদ করেন। ওইদিকে আমরা আসছি পরে। তো মূল কথাটা হচ্ছে যে রোম সম্রাট হেরাক্লিয়াস এটাকে পজিটিভলি নেন এবং তিনি জিজ্ঞাসাবাদ করেন, ইনভেস্টিগেট করেন, সত্যকে জানার চেষ্টা করেন এবং শেষ পর্যায়ে তিনি সত্য চিনতেও পারেন, কিন্তু শুধুমাত্র দুনিয়াবি কারণে তিনি সেখান থেকে ফিরে আসেন। বাকি বাদশাহ নাজাশি, বাদশাহ নাজাশি তিনি সত্য চিনতে পেরেছিলেন এবং তিনি ইসলাম কবুল করেছিলেন। তার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তিনি মাশাআল্লাহ আহলে কিতাবও ছিলেন, আবার মুসলিমও হয়েছিলেন। কিন্তু পারস্যের এই যে রাজা খসরু, সে কিন্তু কিসরা, সে ইসলাম কবুল করে নাই, বরং সাহাবি, আহ, যে সাহাবি এই চিঠি নিয়ে গিয়েছিলেন তাকে তিনি হত্যা করেছিলেন। এবং এর পরিপ্রেক্ষিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছিলেন যে পারস্য যেন ছিন্ন ভিন্ন হয়ে যায়, এবং পরবর্তীতে সেটাই হয়েছিল। এরপরে সামনে আসি। এই যে দেখুন, আহ, আরেকটা রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি পাঠানো হয়েছিল মিশর এর মুকাউকেস। তার চারটা পেলেন, একটা হচ্ছে রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে, পারস্যের খসরু এর কাছে, তারপরে আপনার মিশরের মুকাউকিস তার কাছে, তাকে আমরা হাবশি বলি, কিপ্তি বলি, সরি, কিপ্তি বলি। আর হাবশি বাদশাহ নাজাসির কাছে, যাকে আমরা বলি আবিসিনিয়ার বাদশাহ নাজাসি। তো তার মধ্যে শুধুমাত্র একটা সম্প্রদায় তারা ইসলাম কবুল করে নাই, বা মানে পত্রটাকে কোনোভাবে মূল্যায়ন করে নাই, বরং রাষ্ট্রদূতকে হত্যা করেছিল। বাকি তিন বাকি তিনটা বড় বড় কন্টিনেন্টের রাষ্ট্রপ্রধান তারা ব্যাপারগুলোকে পজিটিভলি নেন এবং আহ, যতটা সম্ভব হয় সম্মানের সাথে ডিল করার চেষ্টা করেন। হয়েছে তোমার? আমার ভালো লাগছে না। এরপরে আপনারা পরের পৃষ্ঠাগুলো উল্টালে দেখতে পারবেন যে কিভাবে কোন রাজা কিভাবে আচরণ করেছিলেন, তাদের সম্পর্কে বিস্তারিত এখানে বলা হয়েছে। আমি শুধু একটা বিষয়ে আপনাদেরকে টাচ করতে চাই, যেটা আমি পড়িয়ে দিচ্ছি, বাকিগুলো একটু পড়ে নিতে হবে। আর বেসিক্যালি আমি হারাম শরীফে বসে আছি, এখানে একটু পরিবেশ অনুকূল না ক্লাস নেওয়ার মতো। তারপর আমরা চেষ্টা করছি, অনেক মানুষ, তো একটু নীরব নীরব পরিবেশ প্রয়োজন হয়, এটা এটা পাচ্ছি না। সমস্যা নাই। বরকতটাই সবচেয়ে বড় কথা, যেখানে বসে আছে এটা মোবারক জায়গা। তো এখন আমি একটা জাস্ট পয়েন্ট বলতে চাই। এই যে পররাষ্ট্র নীতিটা এবং বৈশ্বিক ক্ষেত্রে রাষ্ট্রপ্রধানদের কাছে ইসলামের দাওয়াত দেওয়াটা, এই দাওয়াতের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই রোম সম্রাট হিরাক্লিয়াসের দাওয়াতটার কথা বলছে। আর সেটা হচ্ছে যে রোম সম্রাট হিরাক্লিয়াস কিন্তু ইনভেস্টিগেট করার জন্য আবু সুফিয়ানকে ডেকে আনেন, এবং তার সাথে কি কথোপকথন হয় এটা আমাদের জানা দরকার আছে। দেখুন এখানে দেখুন, 318 পৃষ্ঠায় বলা হয়েছে যে যে হিরাক্লিয়াস আহ, তাকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে, যে তার নাম কি, তার বংশ কেমন। তিনি বলেছেন উচ্চ বংশের, তিনি আমাদের মধ্যে অনেক উচ্চ বংশের। আহ তার আগে কি তার বংশে কেউ নবুয়ত দাবি করেছে কিনা, তিনি বলছেন না, করেননি। তারপরে তিনি প্রশ্ন করেছিলেন যে আহ, তিনি কি তিনি কি তার বংশে কেউ কি রাজা ছিলেন, আগে রাজা ছিল কিনা, বাদশা ছিল কিনা।
আবু সুফিয়ান তিনি বলেছেন না। তারপরে তাকে কারা অনুসরণ করছে, দুর্বলরা নাকি সবলরা? তিনি বলছেন বেশিরভাগ ক্ষেত্রে দুর্বলরাই। তার সংখ্যা কি বৃদ্ধি পাচ্ছে না কমছে? তিনি বলছেন না, সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কমছে না। তারপরে কেউ তার ধর্মে একবার দীক্ষিত হলে কি অপছন্দ করছে নাকি ফেরত আসছে? তিনি বলছেন না, কেউ ফেরত আসছে না, অপছন্দ করছে না। আহ তিনি কি প্রতিশ্রুতি ভঙ্গ করেন? তিনি বলছেন না, কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, বরং আমরা তাকে আল আমিন বলে জানি। তোমরা কি তার সাথে যুদ্ধ করেছো? হ্যাঁ, আমরা যুদ্ধ করেছি। যুদ্ধের ফলাফল কি ছিল? তিনি বলছেন যে কখনো আমাদের পক্ষে, কখনো তাদের পক্ষে। আহ তিনি কিসের তালিম দিয়ে থাকেন, কিসের আদেশ করে থাকেন? তিনি বলছেন তিনি তালিম দেন বা আদেশ করেন যেন আমরা মূর্তি পূজাকে ত্যাগ করি, এক আল্লাহর দাসত্ব করি, এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে নামাজ কায়েম করি, যাকাত দেই। এই বিষয়গুলোর তিনি আদেশ করে থাকেন। তো এই বিষয়গুলো যখন কথোপকথন হয়েছে, দেখুন রোম সম্রাট হেরাক্লিয়াস কতটা ম্যাচিউর ছিলেন। আর এখনকার যারা রাশিয়ান কন্টিনেন্ট, চাইনিজ কন্টিনেন্ট, পশ্চিমা সভ্যতা, তারপরে আপনার আমেরিকান রেজিম এবং ইসরায়েল রেজিম, এরা কতটা মানে জাহেল, এটা দেখুন। রোম সম্রাট হেরাক্লিয়াস কতটা দূরদর্শী ছিলেন। তিনি বলছিলেন যে আহ, তিনি বলছিলেন যে তুমি যে কথাগুলো বলেছো, এই কথাগুলো যদি সত্য হয়, আমি এতক্ষণ তোমাকে যে প্রশ্নগুলো করলাম, তুমি যে উত্তরগুলো দিয়েছো, এগুলো যদি সত্য হয়ে থাকে, তাহলে তুমি জেনে রাখো বা তোমরা শুনে রাখো, সেই ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা অচিরেই আমার পায়ের নিচের এই যে জায়গা বা জমিন, এটা পর্যন্ত তারা দখল করে নিবে। এটা রোম সম্রাট হেরাক্লিয়াস ওই সময় বলেছেন। এটা শোনার পরে আবু সুফিয়ানের রাদিয়াল্লাহু আনহু চোখ কপালে উঠে যায় যে কার সাথে তিনি যুদ্ধ করছেন, কার সাথে তিনি যুদ্ধ করছেন, কাকে তারা আন্ডারস্টিমেট করছেন, কার সাথে তাদের দ্বন্দ্ব, কার সাথে সারা জীবন তারা এইভাবে শত্রুতা পোষণ করছেন। অথচ রোমান সম্রাট হিরাক্লিয়াস পর্যন্ত রোমান সম্রাট হিরাক্লিয়াস পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করছেন এবং এইভাবে বলছেন যে ওই ব্যক্তি এবং তার অনুসারীরা অচিরেই আমার এই জায়গা পায়ের নিচের মাটি পর্যন্ত দখল করে নিবে। তখন তখন থেকে কিন্তু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর ভিতরটা কিন্তু পরিবর্তন হওয়া শুরু হয় এবং তিনি ব্যাপারটাকে অনেক বেশি গুরুত্বের সাথে এবং সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করেন, এবং পরবর্তীতে আল্লাহ পাক তাকে ইসলাম কবুল করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এই জায়গাটা টাচ করলাম এই কারণে যে আজকের বিশ্ব বিশ্ব ব্যবস্থা এবং এই বিশ্ব ব্যবস্থার আড়ালে যারা মোরল রাষ্ট্র হিসেবে পরিচিত, যাদের কাছে মিডিয়া, প্রযুক্তি, অস্ত্রশস্ত্র, জনবল, হ্যাঁ, সেনাবাহিনী, সবকিছুর দিক থেকে তারা অ্যাডভান্সড, এগিয়ে, সুপার পাওয়ার বলে দাবি করে, তাদের মধ্যে সবই আছে, শুধুমাত্র রোম সম্রাট হেরাক্লিয়াসের মতো এই একটা নিরপেক্ষ কলব বা দৃষ্টিভঙ্গি নাই। এই একটা বিষয়ের কারণে তারা পুরো এই যে 200 400 500 কোটি মানুষ, তারা হেদায়েত থেকে বঞ্চিত হচ্ছে এবং ইসলামের ছায়াতলে আসা থেকে বঞ্চিত হচ্ছে। এর মধ্যে যারা উদার মনের বা এর মধ্যে যারা নিরপেক্ষ এবং সত্য হৃদয়ের অনুসারী, তারা কিন্তু কোনো না কোনো ভাবে ইসলামের কাছে আসছে এবং একদিন না একদিন ইসলাম কবুল করছে। আজও একই সিলসিলা জারি আছে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাট হেরাক্লিয়াস থেকে শুরু করে, যে কয়েকটা কথা বললাম, বাদশা নাজাশি, মিশরের মুকাউকিস, পারস্যের কেসরা, খসরু, এছাড়াও আপনার বাহরাইনের যিনি ছিলেন বাজান, আরো বেশ কয়েকজন পররাষ্ট্র ক্ষেত্রে যারা ওই সময় বিশ্ব ব্যবস্থার মধ্যে বড় বড় কওম ছিল, বড় বড় সভ্যতা ছিল, এই প্রত্যেকটা সভ্যতায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের দাওয়াত পত্র প্রচার করেছেন। তাহলে দেখুন, হুদাইবিয়ার সন্ধি পরবর্তীতে আমরা আমরা কত উপকৃত হচ্ছে। এখন আমাদের এখানে যুদ্ধর অবস্থা নাই, তাদের সাথে শান্তি চুক্তি আছে। আমরা এই সময়টাকে দাওয়াতের জন্য কাজে লাগাচ্ছি, এবং দাওয়াত শুধুমাত্র মদিনায় সীমাবদ্ধ নাই, বরং মদিনার আশপাশে দাওয়াত, তাবলিগ, ইসলাহ, সারিয়া, এগুলো তো হচ্ছেই। অন্য কওমগুলোর সাথে, কুরাইশদের সাথে সারিয়া বা গাজওয়া হচ্ছে না, অন্য কওমদের সাথে হচ্ছে। এর পাশাপাশি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিশ্ব ব্যবস্থার পরাশক্তিদের দিকে ফোকাস করলেন এবং সেখানে ইসলামের দাওয়াত তিনি প্রচার করলেন। এবং এ থেকে এটাও প্রমাণিত হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র নির্দিষ্ট একটা জাতিগোষ্ঠীর জন্য প্রেরিত হন নাই, বরং তিনি পুরো বিশ্ব মানবতার মুক্তির দূত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তো কিভাবে একটা আদর্শ মক্কার সেই ওই গুটি কয়েক মানুষ থেকে শুরু করে, যাত্রা শুরু করে, আস্তে আস্তে মদিনা রাষ্ট্র কায়েম, এবং রাষ্ট্র কায়েম থেকে বদর, উহুদ, খন্দক, এগুলো পেরিয়ে হুদায়বিয়ার সিঁড়ি পেরিয়ে
এখন পুরো বিশ্ব ব্যবস্থার বড় বড় পরাশক্তিদের কাছেও এই ইসলামের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর দাওয়াত পৌঁছে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সিরাত আমাদেরকে কিভাবে শিখাচ্ছে যে আমাদেরকে কত ধৈর্য ধরতে হবে, কত আহ, মানে আহ, সবর করতে হবে, এবং ইস্তেকামাহ এর পরিচয় দিতে হবে। আমাদেরকে কত লেগে থাকতে হবে, এবং একই সাথে আহ, আমাদেরকে আমাদের জায়গা থেকে সিরাতের আদলে এই যে আমরা শিক্ষাগুলো নিলাম, একেবারে মক্কার গুটি কয়েক মানুষ থেকে শুরু করে আস্তে আস্তে দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, প্রয়োজনে হিজরতের মাধ্যমে, পরবর্তীতে মদিনা রাষ্ট্র কায়েমের মাধ্যমে, এবং এক পর্যায়ে গিয়ে হুদাইবিয়া সন্ধির পরবর্তী সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পররাষ্ট্রনীতি অবলম্বন করার মধ্য দিয়ে আস্তে আস্তে তিনি পুরো বিশ্ব ব্যবস্থায় ইসলামের দাওয়াতটা প্রচার করেছেন, যেমনটা আমরা এই টপিকে জানতে পারলাম। এরপরে সামনে একটা টপিক আছে, আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, বইয়ের দিকে ফোকাস করেন। ক্লাস নিচ্ছি, ক্লাস নিচ্ছি, আমি ক্লাস নিচ্ছি। এখানে একটু একটা টপিক আছে, দেখুন, এই যে 325 পৃষ্ঠায়, যে পররাষ্ট্র নীতি অবলম্বনের ক্ষেত্রে বহির্বিশ্বে দাওয়াতের কাজ তো হয়েছেই, এবং আরব কিছু নেতৃবৃন্দের মধ্যেও দাওয়াতের পত্র পাঠানো হয়েছে। এখানে এই টপিকটা দিকে খেয়াল করেন। জি, এরপর দেখুন, খেয়াল করে আরব নেতৃবৃন্দের নামে পত্র। এখানে এই টপিকটা দেখুন, যে আরব নেতৃবৃন্দের মধ্যে তিনি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুনজির ইবনে সাবি, তিনি বাহরাইনের শাসক ছিলেন। তারপরে জিফার ইবনুল জুলান্দা, যাকে আবদ ইবনে আল জুলান্দা এরকম বলা হয়, আম্মানের আম্মানের শাসক। তারপরে আপনি দেখবেন হারিস ইবনে শাম্মার গাসসানি, তার তার কাছে পত্র প্রেরণ করা হয়। তারপরে দেখুন মুনজির বিন সাবি, তার কাছে পত্র প্রেরণ করা হয়। এই বিষয়গুলো লক্ষণীয় যে আরবের মধ্যেও, জি, আরবের মধ্যেও মাশাআল্লাহ দাওয়াতের তৎপরতা চালু থাকে, এবং আরবের যে বলিষ্ঠ নেতৃবৃন্দ আছে তাদের কাছেও এই দাওয়াতগুলো প্রচার করা হতে থাকে। এইটার টপিকটাও একটু গুরুত্বের সাথে পড়বেন, আরব নেতৃবৃন্দের মধ্যে পত্র প্রদান। ঠিক আছে, বাস এইটুকু জানা দরকার আমাদের পত্রের বিষয়গুলোর ক্ষেত্রে, যে আমরা হুদাইবিয়া সন্ধির পরে কিভাবে সময়টাকে তাবলিগ, সফর এবং দাওয়াতের পাশাপাশি, জিহাদের পাশাপাশি পররাষ্ট্র ক্ষেত্রে কিভাবে আমরা এটাকে এগিয়ে নিলাম। তো আমি আজকে এতটুকু রাখতে চাচ্ছি। অন্তত পক্ষে আপনারা এই টপিকটা ভালো করে পড়েন, যে হুদাইবিয়া সন্ধিটা হওয়ার পরে কারা কারা ইসলাম কবুল করলেন, এবং সন্ধির পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আহ, বহির্বিশ্বে এবং আরবের মধ্যে, এই দুইটা ক্ষেত্রে তিনি কিভাবে দাওয়াতের কাজ অব্যাহত রাখলেন, কারা কারা দাওয়াত কবুল করলেন, কারা কারা করলেন না, এবং কোন কোন সভ্যতার কাছে তিনি দাওয়াত প্রেরণ করলেন, আর কোন কোন সভ্যতা কবুল করলো, কারা কারা করলো না। রোম সম্রাট হিরাক্লিয়াস তিনি কিভাবে এটাকে ডিল করলেন, পারস্যের সম্রাটটা কিভাবে ডিল করলেন। তারপরে এই যে বললাম একটু আগে, বাচ্চা নাজাশি নাজাশি এবং মিশরের মুকাউকিস, তারা কিভাবে ডিল করলেন। এই পুরো টপিকটুকুই শুধু পড়েন, আমি অল্প ছোট্ট করে পড়া দিলাম, কিন্তু এর মধ্যে অনেক কিছু পড়ার আছে, বই বই থেকে দাগিয়ে দাগিয়ে পড়লে আপনারা বুঝতে পারবেন। দুইটা পয়েন্ট আমি খালি একটু মিস করে গেছি, ওইটা একটু বলে দিই। যে মিশরের সম্রাট মুকাউকিস তিনি কিন্তু পজিটিভলি নিয়েছিলেন, এবং তিনি কোনো রকমের অসম্মানজনক কোনো আচরণ করেন নাই, বরং তিনি দুইজন দাসীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া পাঠিয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ, একজন সন্তানের মা, আহ, যিনি বেসিক্যালি মারিয়া কিপ্তি নামে পরিচিত ছিলেন। তো তিনি ছিলেন বেসিক্যালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশরের বাদশা মুকাউকিসের পক্ষ থেকে প্রেরিত একজন হাদিয়া বা দাসী। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন, এবং স্ত্রী মর্যাদা দেন, এবং তার গর্ভে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র
ইব্রাহিম তিনি জন্মগ্রহণ করেছিলেন, যিনি শৈশবে ইন্তেকাল করেছিলেন। হ্যাঁ, তার ইন্তেকালের দিনে চন্দ্র সরি সূর্যগ্রহণ হয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের নামাজ পড়েছিলেন এবং তিনি বলেছিলেন যে কারো জন্ম বা মৃত্যুর সাথে এই গ্রহণ এবং চন্দ্রগ্রহণ সম্পৃক্ত নয়। এটা আল্লাহ পাকের দুটা বড় বড় নিদর্শন মাত্র। ওই নামাজটা অনেক লম্বা ছিল এবং ওই নামাজে আহ, মানে এখনো যদি আপনারা পড়েন কখনো গ্রহণের নামাজ, এই নামাজগুলো অনেক লম্বা হয়। এই নামাজ ভীতি এবং সতর্কতার সাথে আল্লাহ পাকের ভয় নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আদায় করেছিলেন, যে ওই দিন আবার কিয়ামত হয়ে না যায়। তো এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে বাদশা নাজাশী তিনি এমন ভাবে রিয়াক্ট করেছিলেন যে এর আগে তিনি মুসলিমদেরকে আশ্রয় দিয়েছিলেন, মুসলিমদেরকে তিনি দীর্ঘদিন তার রাজ্যে মুসলিমরা অবস্থান করেছেন হিজরতের পরে। পাশাপাশি আপনারা জানেন দুইটা হিজরত সেখানে হয়েছে এবং দুটো হিজরতেই মুসলিমদেরকে তিনি পরিপূর্ণ সাপোর্ট দিয়েছেন। এরপরে যখন তিনি সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দাওয়াত পেয়েছেন, তিনি বিনা বাক্য ব্যয়ে ইসলাম কবুল করেছেন এবং তিনি আহলে কিতাবদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। সেই নেকিও পেয়েছেন, পাশাপাশি তিনি মুসলিম হওয়ার পরে সেই নেকিটা অর্জন করেছেন। এরপরে তিনি যখন ইন্তেকাল করেন, তার ইন্তেকাল হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েবানা জানাজার নামাজও পড়েছেন। ঠিক এই মসজিদ নববীর পাশে একটা জায়গা আছে, আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি, আমি যেখানে বসে আছি। এই জায়গাটার নাম হচ্ছে মসজিদ আল গামামা। মসজিদ আল গামামা, এই গামামা নামক জায়গা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাদশা নাজাশির আপনার এই গায়েবানা জানাজার নামাজটাও তিনি এখান থেকে আদায় করেছিলেন। আর এটার নাম গামামা হওয়ার একটা কারণ হচ্ছে এখানে তিনি ইস্তেসকার নামাজ পড়েছিলেন এবং এখানে নামাজ শেষ হওয়ার আগেই আসমান থেকে মেঘ এসেছিল, বৃষ্টি বর্ষণ হয়েছিল। এই জায়গাটাকে বলা হয় মসজিদুল গামামা। তো বাদশা নাজাশিও ইসলাম কবুল করেছেন। বাকি শুধু পারস্যের কিসরা এবং খসরু তারা ইসলাম কবুল করেন নাই এবং ইসলামের প্রতি কোনো রকমের মানে পজিটিভ কোনো ইন্টেন্ট দেখান নাই। এতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি ক্ষুব্ধ হন এবং তাদের প্রতি বদদোয়া করেছিলেন এই কারণে যে তারা রাষ্ট্রদূতকে হত্যা করেছিল। ইসলাম কবুল করুক আর না করুক, তারা রাষ্ট্রদূতকে কেন হত্যা করেছিল, এটাই ছিল তাদের সবচেয়ে বড় অপরাধ। এর পরবর্তীতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে এই কিসরা ফোর্স পারস্য এই সাম্রাজ্য বিজিত হয়েছিল এবং মুসলিমগণ সেখানে স্থায়ীভাবে দিন দিন প্রচার এবং প্রতিষ্ঠার তৌফিক পেয়েছিলেন। তো এই পর্যন্ত পড়বেন এবং আরবের মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত থামিয়ে রাখেন নাই। আরবের মধ্যেও বড় বড় কয়েকটা গোত্র ছিল, এই গোত্রগুলোর মধ্যেও তিনি এইভাবে দাওয়াত পত্র প্রদানের মাধ্যমে ইসলামের তাবলীগ এবং দাওয়াতের কাজটা অব্যাহত রাখেন। পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে সারিয়া অভিযানগুলো চলতে থাকে। অল্প কয়েকটা যুদ্ধ হয়েছিল, যেমন বনু লেহিয়ানের সাথে একটা কনফ্লিক্ট হয়েছিল। আবার একটা জি কার্ভ একটা যুদ্ধ বলা হয়, ওইটাও এটা হয়েছিল হুদাইবিয়া সন্ধির পরেই। তো এই যুদ্ধগুলো হয়েছে আপনার, দেখবেন হুদাইবিয়ার সন্ধি খায়বার যুদ্ধের মাঝামাঝি, হুদাইবিয়ার সন্ধি এবং খায়বার যুদ্ধের মাঝামাঝি সময় এই যুদ্ধ এই যুদ্ধগুলো হয়েছিল আর কি। মানে আবার বলছি, হুদাইবিয়ার সন্ধি এবং খায়বার যুদ্ধের মাঝামাঝি সময় এই যুদ্ধগুলো হয়েছিল আর কি। তো আহ এখানে 326 পৃষ্ঠা ছোট করে লেখা আছে যে হুদাইবিয়ার সন্ধি ও খায়বার যুদ্ধের মাঝে বনি বনি লিহিয়ান ও জিকাত যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাশরিফ নেন এবং ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে মদিনার গভর্নর নিযুক্ত করেন। প্রথম যুদ্ধের কারণ ছিল রাজির ঘটনা। ওই যে রাজির ঘটনায় খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, তার প্রতিশোধ নেওয়ার জন্য বনু লিহিয়ানের এগেনস্টে যুদ্ধ করা হয়েছে। আর দ্বিতীয় যুদ্ধের কারণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জঙ্গলে উটনি উটনি ছেড়ে দিয়েছিলেন। এটা ছিল আমাদের রাষ্ট্রীয় সম্পদ এবং এটা পাহারা দেওয়ার জন্য একজন রাখালকে রাখা হয়েছিল। তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত ছিলেন। তাকে একদল মানুষ মানে হত্যা করেছিল এবং তাকে তার মানে অঙ্গ কর্তন করেছিল হত্যার পরে। এর এর প্রেক্ষিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আহ, বনু বনু জিকারদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আর এরপরে তাদেরকে হত্যা করা হয় এবং তাদেরকে ওইভাবেই যে শাস্তি আছে ইসলামের বিধান অনুযায়ী সেই শাস্তি প্রদান করা হয়। এই অল্প কিছু যুদ্ধ হয়েছে। বাকি মূল যুদ্ধটা হয়েছে আপনার হুদাইবিয়ার পরে, সেটা হচ্ছে খায়বারের যুদ্ধ। এই খায়বারের যুদ্ধ নিয়ে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ শুধুমাত্র খায়বারের উপরে ডিটেলস আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। যে খায়বারের যুদ্ধটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রেক্ষাপটে স্পেশালি এই বৈশ্বিক প্রেক্ষাপটে খায়বারের যুদ্ধ অনেক 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 বেশি মূল্য রাখে, গুরুত্ব রাখে।
কারণ এই যুদ্ধটা হয়েছিল বেসিক্যালি এই ইহুদি জনগোষ্ঠীর বিরুদ্ধে, যারা বনু কোরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এই তিনটা গোত্রে মদিনায় অবস্থান করার পরে তাদেরকে যখন বের করে দেওয়া হয়, তারা পরাজিত হয়, পালিয়ে যায়। এবং তাদের কিছু কিছু উচ্ছিষ্ট অংশ তারা গিয়ে খায়বারে আশ্রয় নিয়েছিল, এবং সেখান থেকে সর্বশেষ যে যুদ্ধটা সেটা সংঘটিত হয়েছিল এই খায়বারে মুসলিমদের এগেনস্টে। এরপরে তাদের কোনো অস্তিত্ব আরবের মধ্যে আর বাকি থাকে নাই। পুরো পুরো জাজিরাতুল আরব থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। তো এই কারণে খায়বারের যুদ্ধটা আমরা আলাদাভাবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে শুধুমাত্র ওই টপিকের উপর আলোচনা করব। বাকি আজকে যতটুকু পড়ানো হয়েছে এটা ভালো করে পড়ে আপনারা অবশ্যই খায়বারের অংশটুকু রিডিং পড়ে আসবেন, যাতে আমি সামারি করে দিলে আপনারা খুব ইজিলি বুঝতে পারেন। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মোবারককে গভীরভাবে বুঝে বুঝে পড়ার তৌফিক দান করেন, এবং সেই সিরাত থেকে বর্তমান যুগ জিজ্ঞাসার যে আহ, সমাধানগুলো, এগুলোকে বের করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন, এবং সেই সিরাতের সুন্নাতে আমরাও যেন আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর তাওহীদ শিখতে পারি, রাসূলের সুন্নাহ শিখতে পারি, তাওহীদ এবং সুন্নাহর আলোকে জীবন গড়তে পারি, এবং সিরাতের আদলে যেন আমরা তাবলীগের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে এবং জিহাদের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে পারি। এই তৌফিক আল্লাহ পাক যেন আমাদের সবাইকে দান করেন। আমরা পবিত্র মদিনা মুনাওয়ারা থেকে, মসজিদ নববী থেকে, হারাম শরীফ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশ থেকে আল্লাহ পাকের কাছে এই দোয়া করছি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন, আমিন। وآخر دعوانا عن الحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.